ভাই সেই নরম ভালো। আমরা এখন সুন্দরবন, সুন্দরবন এটা সম্ভবত সুন্দরবনের একটা একাংশ, বুঝছো? মানে যেটা যতটুকু আমার মনে করো যে ইয়া অনুযায়ী বুঝতেছি, সুন্দরবনের এক অংশ। এই যে মানে যত বিকাল হবে রৌদ্রটা কমবে, যত রৌদ্র কমবে তত এটার ভিউ খুব সুন্দর লাগবে, আর ফিল তুমি করতে পারবা যে সৌন্দর্য। আমরা এখন যাচ্ছি কোথায়? অজানার দেশে, অজানার দেশে হারিয়ে যেতেছি। হ্যাঁ, এটা একটা মুখ্য কথা। আর বলে আবার বন্ধু আইবে দুইটা। আমি যে বারবার কথা ধরি দেখেন না, রাগ হয়ে যায় কিন। আমি জানি তার একটা দলে রাগ হয়ে যায় কিনা, আমার লাগে সেটা দেখেন। ও আল্লাহ দুনিয়ার, বুঝছেন? যেই জায়গায় কথা কইবেন ওই জায়গায় আর ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে। এই যে হোটেল বুক করলাম না আমরা, যে হোটেল বুক করলাম না, আমরা ফোন দিছি, আরে ওরা কইছে 2500। তারে কইছে হ্যাঁ বন্ধু আছে, কুয়াকাটা হ্যাঁ ব্যবস্থা ওই গেছে, আরে 3500 কর, বুঝছেন? 1000 টাকাই বেশি। আমরা কেউ থাক লাগবো না, আমরা নিজের কাটতে আছে আমাকে আছে। সুন্দরবনের বললাম না, সুন্দরবনের একাংশ তো আমরা এখন আসি অলরেডি। সুন্দরবন কিন্তু দুই পারে, সুন্দরবন কিন্তু শুধু এক পাশটা না, অনেকগুলা নদীর কয়েক অংশ মিলে সুন্দরবন, ঠিক আছে? ভিউ তো নিচ্ছি, আপনি একটা ভিডিও করেন। তা আমার একটা বাইকের ভিউ কেউ নিল না। আবার জাম করলে সিয়াম কেন না, সিয়াম সারা কিন্তু ঠান্ডা প্রকৃতি দেখলাম, কোনো ইয়া দেখলাম না, হাই উতেশ পার্টি দেখলাম না। না ড্রোন আনি না, যে ড্রোনের ব্যাটারি প্রায় 1-1.5 মাস হলো চালাই না, ব্যাটারি ফুল লেগেছে, কোথাও খুঁজে পেলাম না। এই ইস্টার্ন প্লাজা গেলাম, হাতির পুল, আবার বাইতুল মোকাররমের একটা দোকান বাজার রাখি না যারা ড্রোন বিক্রি করে, ড্রোনের মডেলের ব্যাটারিই নেই, এই জন্য আনতে পারে, কারণ ড্রোন শট নেওয়ার ইচ্ছা ছিল। ওরা বিদ্যুৎ ঢুকে যা মাল খাইবে নাকি? মাল খাইবে? আরে মালই খাইবে মিয়া, যে শ্বাসমূল দেখছে। আটকেই গেছে গাড়ি।